আমাকে একটা কথা বলো তো, আজকে তুমি একদম গুড বয় হয়ে আছো। আমাকে তো একবারও বললে না বাবা আমাকে এটা কিনে দাও, বাবা আমাকে ওটা কিনে দাও, এটা খাবো সেটা খাবো, কোনো বায়না নেই। ব্যাপারটা কি বলো তো? আজ না বাবা আমার খুব আনন্দ হচ্ছে, এতটা। বাবা, এতটা আনন্দ হচ্ছে? তা কেন আনন্দ হচ্ছে সেটা কি বাবাকে বলা যাবে? হ্যাঁ। তাহলে বলো শুনি। আমি আজ ডাক্তার বাবুর কাছে যাব তো, তাই। বাবা, ডাক্তার বাবুর কাছে যাবে তাই জন্য এত আনন্দ? হ্যাঁ তো, ডাক্তার বাবুর কাছে গেলে ভালো ওষুধ দেবে, তারপর সেই ওষুধ খেলে আমার পা ভালো হয়ে যাবে। পা ভালো হয়ে গেলে তারপরে কি হবে বলো তো বাবা? পা ভালো হয়ে গেলে তুমি আমাদের মতো নর্মালি হাঁটতে পারবে, হাঁটার সময় এটার প্রয়োজন পড়বে না, আর তোমার পায়ে ব্যথাও থাকবে না। হলো না, হলো না। হলো না? ঠিক আছে, আমি ভুল, তুমিই বলে দাও ঠিকটা কি। আমি মায়ের মতন ফুটবল খেলতে পারবো। আচ্ছা বাবা, তুমি কি আমার উপরে রাগ করেছো? এবার আমাকে বকবে? আমার পাটা ভালো হয়ে গেলে তারপর আমি ফুটবল খেলবো বাবা, তার আগে একদম খেলবো না, সত্যি বলছি। আমার বন্ধুদের সবার তো পা ভালো আছে, তাই ওদের পেরেন্টসরা ফুটবল খেললে বকে না। আমার পা যদি ভালো হয়ে যায় তখন তো তুমিও বকবে না, তাই না বাবা? আমার মা তো আমাকে বলেইছে আমার পা ঠিক হয়ে গেলে তারপরেই আমি ফুটবল খেলবো। তারপর যখন তুমিও আমাকে বকবে না, ফুটবল খেলতে দেবে, তখন আমি দৌড়ে দৌড়ে ফুটবল খেলবো। একজনকে কাটাবো, দুজনকে কাটাবো, তিনজনকে কাটাবো, পাঁচজনকে কাটাবো, তারপরে জোরে শট মেরে গোল করে দেবো, তারপরে জালটা ছিঁড়ে যাবে, তারপরে গোল বলে সবাই চিৎকার করবে, তোমরা দুজনেও চিৎকার করবে, তাই না বাবা? বাবা, আজ বাবা ছেলের এত ভালো মুড কি? জিকো বাবু, বাবার কাছে বেশ আদর খাওয়া হচ্ছে। আচ্ছা জয়, ওদিকে কি হলো? ফাইনাল টিম অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ, মিটিংয়ে সবাইকে মোটামুটি কনভিন্স করে আসতে পেরেছি, এখন বেশ নিশ্চিন্ত লাগছে। উফ, কি টেনশনের মধ্যে ছিলাম, আর যদি 1 ঘন্টাও লেট হয়ে যেত সকালবেলা তাহলে খুব মুশকিলে পড়ে যেতাম। যাই হোক, ভালোই ভালোই কাজটা মিটে গেছে। তাই আমার জিকো বাবা আমাকে বাঁচিয়ে দিয়েছে, এবার বাচ্চাগুলোকে ভালো করে তৈরি করতে হবে, আর কোনো সমস্যা নেই। দেখেছো বাবা, মা বলেছে আর কোনো সমস্যা নেই, আমার পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তারপর মা আমাকেও খেলা শেখাবে, তাই না মা? বাবা আর বকবে না মা, আমি তো বাবাকে বলেছি পা ভালো হয়ে গেলে আমি ফুটবল খেলবো, এই জন্যই তো আমাকে বাবা আদর করছে, বলো বাবা? আচ্ছা ঠিক আছে, এখন চলো, ডাক্তারের কাছে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো। হ্যাঁ চলো। এই দাদা দাদা দাদা, ব্যবসাটাকে আমি তোর কাছ থেকে শিখবো, ব্যবসাটাকে আমি তোর কাছ থেকে শিখবো। শোন, তোরা না, তোরা প্লিজ কাল থেকে কেউ কাজে আসবে, কেউ কাজে আসবে না, ফোনটা রাখ। ইডিয়েট। কি ব্যাপার সেজে বৌমা, সকাল সকাল এত মাথা গরম কেন? হায় ভগবান, সারি সারি করি তোমার জীবনটা গেল, আর তাছাড়া কি নিয়েই বা থাকবে? এত কষ্ট করেও তো একটা বাচ্চার মা হতে পারলে না এতদিনে। আর ওদিকে দেখো বাড়ির শুদ্ধ লোকজন, জয়ীর বাবা, জয়ীর বোন, সেই বোনের আবার বর, তার নাকি মা, জয়ীর বাচ্চা, সবাইকে নিয়ে উৎসবে একেবারে মেতে উঠেছে। তোমাকে তো কেউ আজকাল পাত্তাও দেয় না, তুমি থাকবে কি নিয়ে? তোমার কি কোনো দরকার আছে কাকিমণি?
যদি না থাকে তাহলে আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, আমি একটু ব্যস্ত আছি। হুম। হ্যাঁ রে বাবা, কাল তোর পায়ের কি অসুবিধা হচ্ছিল? এই জায়গাটা মাঝে মাঝে শক্ত হয়ে যাচ্ছিল? হ্যাঁ, আর খুব ব্যথা করছিল। আমার যখন ব্যথা হয় তখন খুব কষ্ট হয়। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদি। আমার মা আর বাবা পায়ে তেল মালিশ করে দেয় আর বলে, কাঁদিস না, এক্ষুনি ব্যথা কমে যাবে। তারপর কমেও যায়, তারপরে আবার পরের দিন ব্যথা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর ব্যথা কমে যাবে তো আর কয়েকটা দিন, তারপর দেখবি একদম ব্যথা থাকবে না। কমে যাবে? তুমি ঠিক বলছো ডাক্তার জেঠু, পাটা একদম ঠিক হয়ে যাবে আমার? হ্যাঁ, ঠিক হবে না কেন, তারপর একদম সেরে যাবে। তুই ভালো করে হাঁটতে পারবি, দৌড়তে পর্যন্ত পারবি। তোর বাবা যখন তোকে ধরতে আসবে তুই ছুটতে পালিয়ে যাবি। না না, তাহলে তো বাবা রেগে যাবে। বরং আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো, আমার মায়ের মতন ফুটবল খেলবো আমি। খেলবি তো, নিশ্চয়ই খেলবি। এমনি এমনি তোর বাবা মা তোর নাম জিকো রেখেছে। জিকো কে জানিস তো? হ্যাঁ, ব্রাজিলের ফুটবলার। মা আমাকে জিকোর ফটো দেখিয়েছে। তোকে জিকোর মতো খেলতে হবে ফুটবল। হ্যাঁ, এক কাজ কর, তুই এক কাজ কর, এখন এটা নিয়ে ওই বাইরে নার্স আন্টি আছে, ওখানে গিয়ে ওর সাথে গল্প কর। আচ্ছা। আমি ততক্ষণ বরঞ্চ তোর বাবা মার সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ, যা যা বাবা যা। এসো। যা। ছেলেটারই একটাই প্রবলেম ডক্টর, সারাক্ষণ শুধু ফুটবল আর ফুটবল করে। আমি ওকে ফুটবলের ব্যাপারে একদম এনকারেজ করি না, কিন্তু ওর মা সব সময় ওকে ফুটবলের ব্যাপারে উৎসাহ দেয়। ওর তো স্বপ্নটা কোনোদিনই সত্যি হবে না, কিন্তু ও তো আর কোনোদিনই খেলতে পারবে না। শুধু শুধু ওকে এরকম ভাবে আশা দেওয়াটা কি ঠিক হচ্ছে? এতে কি লাভ বলুন তো? ক্ষতিটাই বা কি হবে? ওর পা একটু ঠিক হয়ে গেলেই ও ফুটবল খেলতে চাইবে, আর ফুটবল খেললে ওর পায়ের আবার ক্ষতি হবে। তাই আমি বলি, ফুটবল খেলার ভূতটা ওর মাথা থেকে সরিয়ে দিলে অ্যাটলিস্ট আমাদের মতো নর্মালি হাঁটাচলা করতে পারবে, পড়াশোনা শিখবে, বড় হবে। আমি এই ব্যাপারটা আমার ওয়াইফকে কিছুতেই বোঝাতে পারছি না। বুঝলাম রিবু, কিন্তু প্রত্যেকটা শিশুই তার নিজের নিজের স্বপ্ন নিয়ে বড় হয়। বাচ্চাদের মনে স্বপ্ন চাপিয়ে দেওয়া যায় না। যদি জোর করে চাপানো হয় তাহলে বাচ্চার মনের ওপর আরো সেটার খারাপ প্রভাব পড়ে। হ্যাঁ, আমি সেটা জানি, তবুও তোমার ছেলে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, হতে পারে জন্মসূত্রে অথবা মাকে দেখেই ওর এই স্বপ্নটা জন্মেছে। তুমি তো জোর করে ওর স্বপ্ন দেখাটা বন্ধ করতে পারো না। তুমি এনকারেজ করলে ও তোমাকে ওর স্বপ্নের কথাগুলো বলবে, তাতে তোমাদের ওকে বুঝতে অনেক সুবিধা হবে। আর যদি ডিসকারেজ করো তাহলে ও ফুটবলের স্বপ্নই দেখবে, আর তোমাদের কাছেও আর কোনো কিছু প্রকাশ করবে না। তখন সেটা ওর পক্ষে আরো খারাপ হবে। ডাক্তারবাবু, ঠিক এই কথাগুলোই আমি আমার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছি। জিকো ফুটবল বলতে অজ্ঞান, ফুটবল খেলাকে খুব ভালোবাসে। একমাত্র ফুটবল খেলতে চাওয়া ছাড়া ওর আর কোনো বায়না নেই। তাই তাই ওর পাটা যেভাবে হোক আপনি সারিয়ে দিন। তার জন্য যত টাকা লাগে আমরা জোগাড় করব, যা যা করতে হবে আমরা করব। আপনি একদম ওসব নিয়ে ভাববেন না। কিন্তু ওসব নিয়েও ভাবতে হবে ম্যাডাম, কারণ ওর পায়ের যে কন্ডিশন, এটা যে রিকভারেবল নয় সেটা আমি কখনো বলবো না। ও সেরে যাবে, অবশ্যই সেরে যাবে, কিন্তু তার জন্য অনেকগুলো এক্সপেন্সিভ টেস্ট করাতে হবে। তারপর ফিজিওথেরাপি করতে হবে, তারপর আস্তে আস্তে ওর নার্ভ, মাসল, তার রেজিস্ট্যান্স পাওয়ারগুলো একটু বাড়াতে হবে, তারপর একটা সিরিজ অফ ডেলিকেট সার্জারি করতে হবে। জানি তো তুমি ব্যস্ত আছো। তুমি তো আজকাল সারাদিন ব্যস্তই থাকো। তুমি ব্যস্ত থাকো আর সেই সুযোগে জয়ী এসে মধু খেয়ে বেরিয়ে চলে যায়। আমার হয়েছে যত জ্বালা, এসব তো দেখতে পারি না বটে, কিন্তু কি করব বলো, আমার তো আর সে বয়স নেই। হ্যাঁ, কম বয়স থাকলে আমি তখন দেখিয়ে দিতাম, বুঝিয়ে দিতাম জয়ী দাশগুপ্তকে কত ধানে কত চাল। তুমি আজকাল রাগো না, সেই সুযোগে ফাঁকা মাঠ পেয়ে আমাদের জয়ী দেখো গুষ্টি শুদ্ধকে এ বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে।
এখনকার নতুন বড় বউকেও তো আমাদের জয়ী আঁচলে বেঁধে রেখেছে, তোমার পাশে আর থাকবে কে? আমার পাশে কারোর থাকার দরকার নেই কাকিমণি, আমি একা আছি, ভালো আছি। তুমি থাকতে পারবে তো ওর পা ধরে? পারবে না? তুমি যতই শাড়ি বেচে বড় লোক হও না কেন, তোমার স্বামীকে কিন্তু আমি চিনি। সে তোমার ওই শাড়ি বেচার টাকায় অন্য জায়গায় ফ্ল্যাট কিনে তোমাকে কিছুতেই উঠে যেতে দেবে না। এই বাড়ির মধ্যেই তোমাকে পচে গলে যেতে হবে। হ্যাঁ, তাই জন্য তো বলছি, এই যে আগুন, এই আগুনটাকে শাড়ি দিয়ে ঢাকা রেখো না, কেমন? আগুনটাকে না সংসারের মধ্যে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, জ্বলে পুড়ে যাক সংসার। না হলে কি হবে বলো তো? নিজের আগুনে তুমি নিজেই জ্বলে পুড়ে মরবে, আর নইলে আগুনটা নিভে যাবে, নিজে নিজেই একদিন নিভে যাবে। কি লাভ হবে? সেই সারাটা জীবন জয়ীর পা ধরে থাকতে হবে, তাই না? আমার বলার কথা বললাম, এখন তুমি ভেবে দেখো কোনটা তুমি বেছে নেবে। আগুন আমার নেবেনি কাকিমণি, বরং আরো দাউ দাউ করে চলে উঠেছে। শুধু একটা সুযোগ, একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছি। জয়ী দাশগুপ্তকে যদি আমি এক বলে শেষ করতে না পারি, তবে যে আবার মনেও শান্তি হবে না। এতে ধৈর্য যেমনি দরকার, তেমনি খরচটাও অনেকটাই বেশি। আসলে একটা স্টেজ ওভারকাম না করা পর্যন্ত নেক্সট স্টেজে কি ট্রিটমেন্ট হবে, কত কি খরচা হবে, সেগুলো কোনোভাবেই তুমি প্রিজিউম করতে পারবে না। এর জন্য হয়তো ভিন রাজ্যে চিকিৎসা করতে যেতে হতে পারে, ইনফ্যাক্ট বিদেশে পর্যন্ত যেতে হতে পারে। তার জন্য অনেক অনেক টাকার দরকার। বেশি বলতে আই মিন একটা আন্দাজ? আমার জানার মধ্যে ম্যাডাম, এই আধুনিক ট্রিটমেন্ট যারা করিয়েছে তাদের প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা খরচা হয়েছে। লাখ? আসলে এই 70-80 লক্ষ টাকায় যে হবে সেটাও কনফার্ম করে বলা যাচ্ছে না, আরো বেশিও লাগতে পারে। কিন্তু এত টাকা আমি কোথা থেকে পাবো? আপনি জিকোর অপারেশনের জন্য যা যা প্রস্তুতি নিতে হয় আপনি নিন। দেশে বিদেশে যেখানে যেখানে যোগাযোগ করতে হয় আপনি করুন। আরে শিওর? আপনারা দুজন কথাটা ভালো করে ভেবে বলছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি দেখতে চাই আমার ছেলে দৌড়চ্ছে, খেলছে, ওর স্বপ্ন পূরণ হচ্ছে। আপনি ওকে সারিয়ে তুলুন, তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব। আপনি ব্যবস্থা নিন ডাক্তারবাবু। ওকে ম্যাডাম, আই উইল ট্রাই মাই বেস্ট। আজকে তোমাদের বৌভাত সমুদ্র, যত ছোট করেই এই অনুষ্ঠানটা হোক না কেন, তোমার কাছের ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করা উচিত ছিল। আমি তো তোমাকে এই কথাগুলো বলেছিলাম, তুমি তো আমার কথা কানেই তুললে না। আমিও সেই কথাই বলেছিলাম দিদি, অনেকবার বলেছিলাম যা বাড়তি খরচ সব দিয়ে দেব, ছেলে আমার কানেই তুললো না। সে কি, তুমি রাজি হলে না কেন সমুদ্র? ওর শালি মানে জয়ীর ছেলের জন্য। সে আবার কি কথা? না বলছি নেই নেই করে আমাদের বউ ভাতে তো কম খরচাপাতি হচ্ছে না, তার দু একটা বন্ধু বান্ধব বাড়তি বললে আমাদের জিকোর আবার কি সমস্যা হতো? সেই কথাটা ছেলেকে কে বোঝাবে বলুন দেখি? বললো যে বিয়ের দিনকে কে নাকি বাচ্চাটাকে খুব কষ্ট দিয়েছে, তারপর পায়ে ব্যথা হয়েছে। আনন্দ করতে চাইলেও তো বাচ্চাটা আনন্দ করতে পারে না, তাই ও বলেছে যে যেদিন ছেলেটা আর 5টা বাচ্চার মতো ছোটাছুটি করে খেলা করতে পারবে সেই দিনকে ও বড় করে একটা পার্টি দেবে। তার আগে ও নিজেও কোনো আনন্দ করবে না। মা, এখন এইসব কথা থাক না, এসব কথা এখন আলোচনা করতে হবে না। তার থেকে বরং বাড়ির সকল বয়োজ্যেষ্ঠরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমরা আসল কাজটা সেরে ফেলি। কি হলো, তুমি ভুলে গেলে নাকি? ভুলবো কেন? আসলে বিভু আর জয়ী বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো, সেই জন্য অপেক্ষা করছিলাম। বৌমা, ব্যাগটা দাও তো। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। ওই তো জয়দিরা চলে এসছে।
জয়দীপ, ডাক্তারবাবু কি বললেন? রিবু, ডাক্তারবাবু কি বললেন? বল কি বললেন? দাদু ভাই ভালো হয়ে যাবে তো? মা, জিকো ঠিক হয়ে যাবে, কিন্তু ওর একটা বড় অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ বাবা, প্রয়োজনে জিকোকে বিদেশেও নিয়ে যেতে হতে পারে। বিদেশে? কেন এ দেশে এটা হয় না? না ঠিক আছে, বিদেশে যাবে তো বিদেশ থেকে অপারেশন করিয়ে নিয়ে আসলে পরে দাদু ভাইয়ের কোনো অসুবিধা থাকবে না তো? পায়ে হাঁটাচলা করতে পারবে তো? হ্যাঁ দাদু, শুধু হাঁটা চলা না, আমি মায়ের মতন ফুটবল খেলবো। জানিস রুম্পাই দিদি, ডাক্তার আঙ্কেলটা না খুব ভালো, আমাকে বলেছে যে আমি ফুটবল খেলতে পারবো। ইয়ে, কি আনন্দ! খেলবে তো, নিশ্চয়ই খেলবে, কিন্তু তার আগে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আমার কাছে রয়েছে, সেটাকে তোমায় দিয়ে দিই। তাই? কি জিনিস? এক্ষুনি দিচ্ছি। আখি, কোথায় গেলে? ব্যাগগুলো আনো। এই তো আখি চলে এসছে। হ্যাঁ, সব কটা ব্যাগই এনেছে দেখছি। প্রথমে জিকো বাবুর পালা। দেখি, একদম ঠিক আছে। দেখি 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 জিকো বাবু, ট্যাং টাটাং। এইবার দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ আঙ্কেল। ইউ আর মোস্ট ওয়েলকাম। জয়দি, তুমি কিন্তু পরিয়ে দেবে এটা। আচ্ছা। আসলে আমি আমার সামর্থ্য মতো যেটুকুনি পেরেছি কিনে এনেছি। এবার পছন্দ হোক চাই না হোক, সকলকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এবার আখি দেখি কার পালা। জেঠু জেঠিমা। আচ্ছা, এইসব আনার কি দরকার ছিল বলো তো দেখি? ওমা, কেন আনবে না? আপনি তো বৌমার কাছে পিতৃতুল্য মানুষ, আর সমুদ্র আপনার ছেলেরই মতো। আপনি যদি এটা পড়েন, আমার ছেলে খুব খুশি হবে। সত্যি কথা বলতে কি জানেন, আমার বাড়িতে আমাকে ভালোবাসার লোক শুধুমাত্র একজন, কিন্তু এ বাড়িতে আপনারা এতজন রয়েছেন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। কত ভালোবাসা পাই আমি, আর সেই ভালোবাসা থেকেই তো আমি এই জিনিসগুলো আপনাদের জন্য এনেছি, খুব পছন্দ করে এনেছি, ভালোবেসে এনেছি। আপনারা খালি আমাকে আশীর্বাদ করুন, ব্যাস। থাক 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 বাবা, আশীর্বাদ করি বাবা, সুখে ঘর সংসার করো। বাস দিদি, আর কিচ্ছু চাই না। আশীর্বাদ করুন, আমার ছেলের মনস্কামনাটা যেন পূর্ণ হয়। আপনার এরকম সোনার টুকরো ছেলে, ভগবান তার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবে। হ্যাঁ, এবার কাকিমা, আপনার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে। কাকিমা, এটা ও মা, ভাবতে পারিনি তুমি আমার জন্য আনবে। পছন্দ হয়েছে? কি সুন্দর শাড়ি, বেঁচে থাকো বাবা। দেখি এবার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। সেজে বৌদি, কি ব্যাপার, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমার আশীর্বাদের কি আর কোনো দাম আছে? আছে আছে, এটা আমার তরফ থেকে প্রণামী শাড়ি, আর কেউ কাউকে প্রণাম করলে তাকে তো আশীর্বাদ দিতেই হয়, আর তোমার আশীর্বাদ না পেলে আমার মনস্কামনা যে পূর্ণ হবে না সেজে বৌদি। কই নেবে না? ধরো। আখি,
ওই জয়দি আর রিভুদার ব্যাগটা। হ্যাঁ এই নাও। জয়দি, রিভুদা, এটা তোমাদের জন্য। কি জানো জয়দি, তোমার জন্যই আমি আর আমার মা এ বাড়িতে এসেছি, বুঝলে রিভুদা? জয়দি আমার জীবনের সঙ্গে এভাবে জড়িয়ে না গেলে এই বাড়িতে আমার হয়তো আশাই হতো না, তোমাদের কাউকে পেতামই না। আর কি জানো তো জয়দি, এটা কিন্তু কোনো রকম উপহার নয়, কারণ তোমাকে যোগ্য উপহার দেওয়ার ক্ষমতা আমি এখনো অর্জন করে উঠতে পারিনি। কিন্তু আমাকে আশীর্বাদ করো, এই বাড়ি ছাড়ার আগে তোমাকে যেন যোগ্য উপহারটা আমি দিয়ে যেতে পারি।